হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:45। আমি 6:45-এই তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে এলাম। সকাল থেকে আসিনি। হ্যাঁ, সব সময় তো কাজের মধ্যে থেকেই গল্প করি তোমাদের সঙ্গে, তাই তো? সব সময় কাজ 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 করি আর গল্প করি, তাই না? তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা বুঝতে মানে কুয়াশা পড়েছিল, অনেক কুয়াশা পড়েছিল। তো হাত পা তো গুটিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তারপরে একটু রোদ হলো, তারপর হাত পাগুলো বার করলাম, বার করে একটু কাজ করলাম। কাজ করার পর স্নান করে কী কাজ করলাম, স্নান করে একটুখানি জাস্ট ভাত খেয়ে একটুখানি শুয়েছি। শোয়ার পর আবার উঠেছি, উঠে আবার ভিডিও করেছি। তো এখন চা নিয়ে এসেছি, এখন আমি লাল চা খাচ্ছি আদা দিয়ে। ঠান্ডা একটু লেগেছে ভালোই, আদা দিয়ে লাল চা খাচ্ছি। আর যে বিস্কিটের কৌটোর সঙ্গেই আছে। খাবে তোমরা চা? চলে এসো। আমি কি ভেবেছি বলো তো? আজকে তোমাদের সঙ্গে কাজ করতে করতে গল্প হয়নি। তার কারণ হচ্ছে আমি তো প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে কাজ করি, গল্প করি, কাজ করি, গল্প করি, কাজ করি, গল্প করি, তাই তো? তো আমি আজকে ঠিক করেই রেখেছিলাম যে আজকে কাজ করব, গল্প করব, কাজ করব, গল্প করব না, একেবারে আজকে আড্ডা দেবো, সুন্দর করে আড্ডা দেবো আজকে বসে বসে মন ভরে। তাই এলাম। চাটা ঠান্ডা হয়ে গেল। এখন দুধ চা খাচ্ছি না। এই জ্যাকেটটা এটা না তোমাদের দাদাভাই এনে দিয়েছে। শুধু গলার কাজটা মনে হচ্ছে কি আটকে যায় গলাটা আমার, মানে গলাটা আমার বন্ধ হয়ে যাচ্ছে না, তো ওই জন্য পড়ি না। তো আজকে খুব ঠান্ডা লাগছে তাই পড়লাম। খালি ঠান্ডা না, অনেক ঠান্ডা লাগছে আজকে, তাই এটা পড়লাম। আরেকটা আছে, ওটা বেশ ভালো লাগে। এটা কুর্তি টাইপের, বুঝেছো? দেখেছো? এটা কুর্তি টাইপের, এই যে হাইনেটের মতো। মনে হচ্ছে কি গলাটা আমাকে কেউ চেপে ধরে আছে। দেখো, মনে হচ্ছে যে গলাটা আমাকে মনে হয় আটকে ধরে আছে কেউ। চা খাবে না? না খেয়ে নিয়েছো? তোমাদের খাওয়া হয়ে গেছে চা? 48 বাজে, 6টা। কাজের মধ্যে থেকে মনে হয় যে মাঝে মধ্যে এই কাজ আর শেষ কবে হবে। হবে না এই জীবনে, কাজ শেষ হবে না। তাও তো আজকে আমি একটা কাজ করিনি, এত ঠান্ডায় জল আর ঘাটতে পারছি না। হাতগুলো মনে হয় একদম সে শুকিয়ে শুকিয়ে গেছে জল ঘেটে ঘেটে, জানো? আর কি কদিন কাঠে রান্না করেছি, কাঠে রান্না করার পর হাতগুলোর অবস্থা দেখো কি হয়েছে, কেমন ফাটা ফাটা হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে। দেখেছ? দেখাই, দাঁড়াও। তোমাদেরকে ভোলা যায় বলো? তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, প্রচুর প্রচুর। আর কি বলো তো, কাজের ফাঁকে ফাঁকে গল্প তো প্রত্যেকদিনই করি। তাই আজকে আমি সকাল থেকে ঠিক করে রেখেছি যে কাজের ফাঁকে ফাঁকে তো প্রতিদিন তোমাদের সাথে গল্প করি, তোমাদের সঙ্গে কাজ করে তারপরে গল্প করি। আজকে না হয় নিরিবিলি একটু গল্প করি, মনের সুখ দুঃখের গল্প একটু করি তোমাদের সঙ্গে, তাই না? আর বেঁচে থাকতে হলে কি বেশি প্রয়োজন জানো? বেঁচে থাকতে হলে প্রচুর পরিমাণে ভালোবাসাটারই প্রয়োজন, বুঝেছ? তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ যে আমি মানে কি বলবো, সেটা কি কোনোদিনও ভোলা যায়? কোনোদিনও ভোলা যায় না। তাই তো ছুটে আছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তাই আজকে ওইভাবেই ঠিক করেছি যে আজকে তোমাদের সাথে মন ফ্রি করে কথা বলবো। তোমরাই তো আছো আমার দুঃখ সুখ দুঃখের সঙ্গী, বলো?
আদা চা তো ভালোই লাগে খেতে। ঠান্ডা লাগলে আদা চাই সবাই খায়, তাই তো? ঠান্ডা হয়ে গেছিল। এইটা আমার পড়তে যে কি বিরক্তি লাগছে, মনে হচ্ছে গলাটা বন্ধ হয়ে যাচ্ছে। কেমন লাগছে এটা পরে কমেন্ট করবে কিন্তু তোমরা। হ্যাঁ, আমাকে এটা পরে কেমন লাগছে? ভালো লাগছে না বলো? কমেন্ট করবে যে আমাকে এটা পরে কেমন লাগছে, বুঝেছ? কেমন লাগছে একটু বলবে গো, কমেন্ট করি, ভুলে যেও না মনে পিয়া। ভুড়ি দেখো কোথায় চলে গেছে তোমাদের দিদিভাইয়ের ভুড়ি, দেখো। ভুড়ি নেই, ভুড়ি নেই, ভুড়ি নেই, ভুড়ি দেখো কোথায় চলে গেছে। আছে ভুড়ি? নেই, কমে গেছে, কমিয়ে ফেলেছি, বুঝেছ? একদম কমিয়ে ফেলেছি। ভাবলাম ছেলেটার আজই পরীক্ষা শেষ হয়ে গেছে, বাবাও শুয়ে একদম রিল্যাক্সে, একদম রিল্যাক্সে শুয়ে ঢাকা নিয়ে টিভি দেখছে। পরীক্ষা শেষ হয়ে গেছে যে, ওর পরীক্ষা শেষ, ও একদম, ওকে ওর পাত্তা এখন কে পায়। বলছে দিদান বাড়ি বেড়াতে যাব, দিদান থাকবে না, তার জন্য যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। আর দিদান থাকলে তো ভালো হতো, যেতে পারতো। দিদান নেই, যাওয়া ক্যান্সেল, যাওয়া হবে না। মা যাবে ইয়েতে বেড়াতে, মাসি বাড়ি, মা যাবে মেজো মাসিদের বাড়ি বেড়াতে, মেজো মাসিদের বাড়ি বেড়াতে যাবে বলে ওর ক্যান্সেল হয়ে গেল। আমিও যেতে চাইছিলাম, যে পরীক্ষা হয়ে গেলে তারপর আমি বেড়াতে যাব, মায়ের বাড়িতে যাবো দুদিনের জন্য। তো মা থাকবে না, তো ফালতু ফালতু বাড়িতে, শুধু বাড়িতে গিয়ে কী করবো? তো মা বললো আমি যখন আবার ওইখান থেকে রিটার্ন আসবো তখন তুই যাস, আসবে। এবার মা আমাদের বাড়ি তখন চলে আসবে বেড়াতে, ডাক্তার দেখাতে যাব। আমার রিপোর্টগুলোও করতে হবে, জানো। ওষুধগুলো খাওয়ার পরে না অনেকটা দুর্বল হয়ে যাচ্ছি, তো আমার রিপোর্টগুলো একান্ত করার প্রয়োজন। দেখি কবে করা হয় রিপোর্ট একান্ত। এবার ডাক্তারের কাছে গেলে সমস্ত রিপোর্টগুলো করব, মানে ফুল বডি চেক আপ করবো, চেক আপ একদম করবো, তারপরে ডাক্তার কাছে যাব রিপোর্ট নিয়ে, তাছাড়া নয়। হাই, ওটা কী ভাব? রুটি করগা, যা পরীক্ষা শেষ হয়ে গেছে তো, রুটি করগা, পরীক্ষা শেষ হয়ে গেছে তো, আটা মাগা, সব তাহলে কি বলবো, আটা মাগা রুটি করগা নাকি বলো? ও পরীক্ষা হয়ে গেছে, শুয়ে আছে রিল্যাক্সে একদম। এই কদিন এখন রিল্যাক্স করবে, আবার জানুয়ারি থেকে শুরু হবে ওর দৌড়ঝাঁপ, তাই তো। আজকে তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি আসার কথা আছে বাড়িতে। আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম, নিয়ে পরে ব্লাউজ হয়ে গেছে বলে ফোন করেছিল আমাকে, অনেকবারই ফোন করেছে। নিয়ে পরে একা একা না আমি যেতে সাহস পাচ্ছি না, অনেকটা সাইকেল ছিল না, ছেলে পরীক্ষা দিতে গেছিলো সাইকেল নিয়ে, তো আমি কী করে যাই বলো তো। নিয়ে পরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কি যাব, যখন ছেলে স্কুল থেকে চলে এসেছিল তখন সাইকেল নিয়ে যাবো কিনা, তা তখন কি করে যাবো, তখন আমার পুরোপুরি কাজ চলছে, কাজ করছে। আজ বেলায় কাজে হাত দিয়েছি, অনেক বেলায় আজ কাজে হাত দিয়েছি, প্রায় তখন 12:30 1টা বাজে মনে হয়, তখন কাজে হাত দিয়েছি। কাজ করে রোদে একটু জল গরম করে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি কাত হয়েছিলাম, আবার শুরু হয়ে গেল। ওই করে তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে কি যাব, বললো না যেতে হবে না, আমি আজ সকাল সকালে যদি বাড়ি চলে যাই তাহলে তোমাকে নিয়ে যাব। তো দেখি এখন কি হয়, সকাল সকালে তো বলেছে, এখন আসবে কি না ফোন করতে হবে তাকে, কি করবে এখন কে জানে, জানি না, বুঝতে পারছি না। এলে ভালোই হয়, ওরও বলছে আমার টাকার প্রয়োজন আছে, আর আমারও ব্লাউজের প্রয়োজন, সেরকম তো ব্লাউজ ধরতে গেলে নেই, কমই আছে। আগে যে ব্লাউজগুলো বানিয়েছিলাম সেগুলো আমার গায়ে এখন একটাও হবে না, প্রথম দিকে আবার সেলাই করতে হবে, জানো।
যে ব্লাউজগুলো বানিয়েছিলাম না, ওইগুলো আমাকে আবার প্রথম থেকে সেলাই করে তারপর পরতে হবে, কেন রোগা হয়ে গেছে, আগের থেকে অনেক রোগা হয়ে গেছে। এখন হয়ে যাবে, ব্লাউজগুলো সেলাই করে পরতে হবে। আর যেগুলো বানাতে দিয়েছি ওগুলো তো নিজের মাপে বানাতে দিয়েছি তখন, আর অত ইয়ে করতে হবে না, বুঝছো? কটা বাজলো? 6:56। বাবা অনেক টাইম হয়ে গেল। আমরা দুদিন থেকে ঘরে ঘুমাচ্ছি, আমি, ছেলে, আমার, তোমার দাদা ভাই তোমাদের। তো ঘরে এত প্রবলেম হচ্ছে না, আমাকে মাঝখানে দিচ্ছে, নিয়ে পরে ঠাসা ঠাসি ঠাসা ঠাসি, কি যে বিরক্তি লাগছে। আমি আজ বাইরে শোবো, যতই ঠান্ডা হোক আমি বাইরেই শোবো, ঘরে শোবোই না। ঘরে এইটুকু জায়গার মধ্যে তুমি বলো, এখানে তোমাদের দাদা ভাই ঘুমায়, এইখানে মাঝখানটায় আমাকে দেয়, ওই সাইডে ছেলে ঘুমায়, ঠিক আছে, মাঝখানে। এবার দুদিক থেকে দুজনা লেপ লেপ ঢাকা দিয়ে আমাকে মনে হচ্ছে একদম সেই, আমি এই দিকেও নড়তে পারছি না, এরকম করে আছি আমি, এদিকেও নড়তে পারছি না, এদিকেও চড়তে পারছি না, মানে ঘুমাবো কি করে, সারাটা রাত ঘুম হয়নি। ওই করে আমার সারা রাত ঘুম হয়নি, জানো, কি বলবো তোমাকে। আর এত প্রবলেমের মধ্যে ঘুম হয় নাকি বলো? ওই ঠাসা ঠাসি, চাপা চাপি, ঘুম হয় না। তারপরে আজ তরকারি করাই আছে, জানো তো, আজ সকালবেলা রান্না করেছিলাম, সেই সবজি আছে, রান্না করতে হবে না, শুধু রুটি করবো, আজকে রুটি খাবোই। কালকে মুড়ি খেয়ে ঘুমিয়েছি, মানে সারা রাত ঘুম হয়নি আমার। আমার না মুড়িটা আমি খাই না, আর মুড়ি খেলে আমার অত ভালো লাগে না, মুড়ি খাওয়ার আমার অত অভ্যাসটা নেই। আর মুড়িটা আমার প্রচুর বিরক্তিকর, জানো তো, মুড়িটা আমার খুব, কখন ভালো লাগে বলো তো, সকাল দিকে অল্প খেলাম, কিংবা বিকেল টাইমে টিফিন খেলাম হালকা, এই কটা মুড়ি দিয়ে, চপ টপ দিয়ে। কালকে চপ খেয়ে ওরে বাপ রে, কি পেটে ব্যথা করছিল আমার চপ খেয়ে। আমি তো চপ টপ সেরকম খাই না, ভাজাভাজি খাই না, চপ মপ খেলে না, অনেক দিন খাওয়া হয় না চপ টপ। তারপরে খেয়েছি, ও পেটে প্রচুর ব্যথা করছিল, প্রচুর, ধারণার বাইরে এত পেটে ব্যথা করছিল, জানো। তো ঠিক আছে, চলো, আজকে অনেক মন ফ্রি করে তোমাদের সঙ্গে গল্প করলাম, তো আমারও অনেক ভালো লাগলো, যে না সবসময় তো কাজের মধ্যে থেকেই তোমাদের সঙ্গে গল্প করি, আজকে যাই হোক মন ফ্রি করে তোমাদের সঙ্গে গল্প করলাম, অনেক অনেক আনন্দ, অনেক অনেক ভালো, অনেক অনেক খাবার লেগেছে আমার। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো চলো সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট।